মাননীয় প্রধানমন্ত্রী অনুমতিক্রমে এখন বক্তব্য প্রদান করবেন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ভদন্ত শিলব্রত ভিক্ষু। ধন্যবাদ আমাদের মাননীয় ধর্মমন্ত্রীকে। উনি যে অনুভূতি উৎপন্ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা, এই যে চার স্তম্ভ নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আমিও একজন সংগ্রাম জ্যোতিবাল মহাতরুর বীর মুক্তিযোদ্ধা অনুসারী। কেউ যদি মানুষের বিরোধী বলে আমাদের রক্তক্ষরণ হয় কেন? ৭১ সনে ৭ মার্চ আমি যখন ছাত্র ছিলাম তখন এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলাম এবং সংগ্রাম মহাতরুর মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করি। সময় কম, এই জন্য আমি বলতেছি, অন্য কিছু বলবো না। সংগ্রাম মহাতরুর যেদিন বাংলাদেশ মিশন আগরতলা বললেন যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশ মিশন থেকে আপনাকে দক্ষিণ পূর্ব এশিয়াতে যেতে হবে বাংলাদেশ স্বীকৃতির জন্য, উনি আধা ঘন্টা 1 ঘন্টা চোখের পানি ফেলাইছে। কেন ফেলাইছে? তার কারণ কি আমাদের বৌদ্ধ সময় অনেকে জানে না, স্বীকারও করে না অনেকেও। এটা দুর্ভাগ্য, দুঃখ। ওনার কতগুলি পাঠ্য আছিল, বিভিন্ন দেশের পাঠ্য, ত্রিপিটক, উনি জ্ঞান চর্চা করছেন এবং তিনি বই লিখতেন, সেটি ইউনিভার্সিটি পাঠ্য যাইতেন। তো আমার বইগুলোতে আমি পাবো না। আমি যেদিন এখানে বিবৃতি দিব সেদিনে আমার বিহারগুলো ধ্বংস হয়ে যাবে, এই আমার বইগুলো নষ্ট হয়ে যাবে। আধা ঘন্টা পরে হ্যাঁ যান, এটা বলবো। শেষ পর্যন্ত উনি আমার তখন ধর্মকে মাহাতো, পূর্ণানন্দ মাহাতোর, শান্তপদ মাহাতোর, আমি সহ ওনাকে উৎসাহ দেন, যান ভানতে আমি আছি, আপনার বইকে আমি এনে দেব। উনি দিল্লি চলে গেলেন। এদিকে যানফাল নিরাপত্তার সব কিছু বিসন্দি দিয়ে আমি বাংলাদেশে ঢুকলাম। ওনার বইগুলি রক্ষা করলে এক ভান্তের এক ছাত্র আমিনুল ইসলাম, হাসানুজ্জামান, কেউ ছিল না বাংলাদেশের মধ্যে, আমাদের বৌদ্ধ সম্প্রদায় কুমিল্লাতে। তখন আমি একটা টুপি পরে গেছিলাম। এই বইগুলি আনি ওনার হাতে দেওয়ার পরে উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলাইলেন, চোখের পাটি ফেলাইলেন, হয়তো উনি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমাদের বিপ্লব বড়ুয়ার সার্বিক সহযোগিতা যে 21 পদক স্বাধীন পদক দিলেন, আমরা গর্ববোধ করি, বাংলাদেশের বৌদ্ধরা গর্ববোধ করি, কুমিল্লাবাসীর বোধ করি। কিন্তু আপনাকে যখন চীনে গিয়েছিলাম, আপনি একটা প্যাকেটের কথা বলেছিলেন, সেটা আমি বাস্তবায়ন করেছি। আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং 1 কোটি টাকা তোফাজ্জল সাহেব এবং বিপ্লব বড়ুয়ার মাধ্যমে এটা আমি পেয়েছি। একটা বাড়ি কিনেছি 4 কোটি টাকার। আমরা সন্ন্যাসী, আমরা ভিক্ষা করি। আজকে যার কথা আমরা বলতেছি, রাজপুত্র সন্ন্যাসী গৌতম বুদ্ধ ছিলেন রাজার পুত্র, তিনি ভিক্ষা করি জীবনযাপন করতেন। কেন? মানুষের দুঃখের জন্য, মানুষকে উপকার করার জন্য। আর আমরা যখন এখন রাজা আছি, মন্ত্রী আছে, আমরা চাই আরো চাই আরো চাই আরো চাই। আপনার পৃথিবীর সুবিধাভোগী আপনাকে দিচ্ছি। আর গৌতম বুদ্ধ কি শিক্ষা দিচ্ছেন? নাম নিচে নামো, মানুষের দুঃখ, মানুষের কল্যাণ তোমরা করো। তো যা হোক, আর কিছু বলবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুদৃষ্টি কামড়ে, ওনার যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আপনাকে বলেছেন এতিম, আমরা কোনো সময় দূরে দেখছি, কোনো অভিভাবক নাই। আজকে যে কোনো মুহূর্তে একটা এই হোস্টেল 200 ছাত্র জীবনহানি হতে পারে। আমি বিপ্লব বড়ুয়া আসেন, একটু সহায়তা করেন। কেউ কোনো গার্ডিয়ান নাই, এটার দায় কে দিব? মাননীয় প্রধানমন্ত্রী, এটা সরকারকে দিতে হবে আমি মনে করি। কারণ সরকার উনি কাজ করছে, উনি নাই। দ্বিতীয়ত, ওনার যে প্রতিষ্ঠানের যে দুইটা প্রায় 400-500 ছাত্র আছে, একটা অ্যাম্বুলেন্স দিলে আমরা উপকার হই সামান্য জিনিসের জন্য। তারপরে ঢাকাতে আমরা বহু চেষ্টা করে আমরা ঢাকাতে আসি। আমি কাজ করছি মুক্তিযুদ্ধের সময়, ঢাকাতে অন্য বিহারে থাকতে হয়। সম্পদ বড়ুয়ার মাধ্যমে আমরা 1 ফোঁটা জায়গা পাইছি, 7.5 কাঠা। এটা কোনো রকমে বাউন্ডারি ওয়াল করছি। আমি মনে করি, আমি প্রায় সময় গর্ববোধ দিই আপনার কথা, যে জঙ্গিবাদ সৃষ্টি করছে বাংলাদেশের মধ্যে। আপনার যে মডেল যে মসজিদ তৈরি করছে, 700 মসজিদ মনে হয় না আপনার কাছে কিছু না। আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে মডেল বৌদ্ধ বিহার করে দেন, যে আমরা কি দুটো থাকবো? আমাদের ছেলে যাবে কোথায়? আমাদের ছেলে জঙ্গিবাদ হয়ে যাবে। এই জন্যে আপনি একটু কাইন্ডলি যদি একটু
দেন আমরা চিরকৃত সর্বদা আমরা প্রার্থনার সময় আপনার দীর্ঘজীবী কামনা করি। এখন দেশের যে অবস্থা, আকাশে মারি ফেলে, স্থলে মারি ফেলে, আপনি যদি আমাদের থেকে চলে যান, বাংলাদেশ আরো 150 বছর পিছিয়ে যাবে কি। বঙ্গবন্ধু আমাদের উঠেছে, আপনি পূজনীয় ভান্তে, আপনার স্মার্ট বাংলাদেশ বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য ঢাকাতে বিনীত অনুরোধ করছি। একটা ডিজিটাল একটা বিহার, মডেল বিহার নির্মাণের জন্য আপনার কাছে প্রার্থনা করছি। পূজনীয় ভান্তে।